এটা হলো ওস্টার মাশরুম, এটা ওস্টার মাশরুম, ওইটাও এক ধরনের ওস্টার মাশরুম। পিঙ্ক মাশরুমটা গরমের দিনে করা হয়, হ্যাঁ। তারপরে একটা ওস্টার আছে, এটা সজর কাজু, এটা মোটামুটি শীতের দিকে করা হয়, এটা 12 মাসই করা যায়। তো মোটামুটি ওস্টার মাশরুম আমরা 12 মাসই করতে পারি যদি ঘরের তাপমান 25, 26, 27 এর উপরে না যায়। তো আমি যেমন শিখিয়েছি, ঘরটা আগে দেখিয়েছি যে ঘরটা আমাদের এমন হবে যেটাতে উপরটা এমন জিনিস থাকবে যেটা কোনো মতেই ঘরটা গরম না হয়। যেমন টিন ব্যবহার করবো না, টিন করলে সিলিং দিতে হবে। খড় দিয়ে ঘর বানাবো, বাঁশ দিয়ে বানাবো বা পাটশোলা দিয়ে বানাবো, চারিদিকে এরকম গ্রিন শেড নেট ব্যবহার করবো। ঠিক আছে, ঘরটা মোটামুটি হাওয়া বাতাস খেলবে, ঘরটা গরম হবে না, ছায়াও থাকবে। তো আমাদের ঘর পুরোপুরি এমন থাকতে হবে যাতে টেম্পারেচার 25, 30 ডিগ্রির উপরে না যায়। তাহলে আমরা এই ওস্টার মাশরুম সবসময় ব্যবহার করতে পারবো। আর এটাই হচ্ছে ওস্টার মাশরুমের শুকনো মাশরুম। এটা যে দেখছেন, এই ওস্টার মাশরুমেরই ভ্যারাইটি, শুকালে এরকম হয়। ঠিক আছে, তো যে কোনো ওস্টার মাশরুম আপনি সহজে চাষ করতে পারবেন যদি ঘরের তাপমান 30 এর উপরে না যায়। এবার যদি এমন হয় যে গরম প্রচুর, 30 ডিগ্রিও পার হয়ে যাচ্ছে ফার্মে, তখন আমরা এই মিল্কি মাশরুম চাষ করব। এই মাশরুমটা 30, 35, 36, 37 ডিগ্রিতেও করা যায়। এটা করতে গেলে কি পদ্ধতি? হ্যাঁ, কিছু না, এতক্ষণ যা বুঝলেন যে মাশরুমের খড়গুলো আগে আমরা শোধন করলাম, দ্বিতীয় হলো শোধন করার পরে ওটাকে শুকানোর পরে ওটার সাথে এই বীজগুলো মিশাতে হবে। ঠিক আছে, তৃতীয় পদ্ধতি, তারপরে কি করতে হয়, এই যে প্যাকেটটা যে বানাবো আমরা প্র্যাকটিক্যালি করে এখন দেখাবো যে কেমন করে হয়। মাশরুমের বীজ প্যাকেটগুলো বানানো আছে না কিছু আগে, ওগুলো নিয়ে এসো, দেখিয়ে দিব। তো ওটার উপরে আমাদের একটা স্তর মাটি দিতে লাগে, ওটাই কেসিং লেয়ার বলে। ওই মিল্কি মাশরুমটা চাষ করার জন্য প্যাকেটটা বানানোর পর মোটামুটি যখন 15 থেকে 20 দিন হয়ে যায়, প্যাকেটটা এরকম না সাদা হয়ে যাবে, স্পনের মতন। এইদিকে ধরো শুধু, এই প্যাকেটটা সাদা হয়ে যাবে। যেমন আমরা বড় যখন এটা বানাবো খড়ের প্যাকেট, আর ওটার মধ্যে এটা মিশাবো, তখন ওটাও সাদা হয়ে যাবে। যখন মোটামুটি সাদা হয়ে যাবে তখন আমরা একটা মাটির লেয়ার বানাবো কেঁচো সার দিয়ে। কেমন করে বানাবো বলে দিচ্ছি মিল্কি মাশরুমের জন্য। ওটাতে কেসিং লেয়ার কেমন করে বানায়, অনেক রকমের ফর্মুলা আছে। একটা সহজ ফর্মুলা হচ্ছে, আপনি 50 ভাগ বালু নিলেন, বালু মাটি, আবার 50 ভাগ নিলেন হলো নরমাল মাটি, এঁটেল মাটি নিলেন, নরমাল মাটি নিলেন, হ্যাঁ নরমাল মাটি। এবার ভালো করে মিক্স করে দিলেন। ঠিক আছে, 1:1 একসাথে সমান সমান মিক্স করে দিলেন। তার এখন যদি ওজন থাকে 1 কিলো, তার মধ্যে 100 গ্রামের মতন কেঁচো সার মিক্স করে দিলেন। কেঁচো সার বা যে কোনো সার যেটা থাকে, হ্যাঁ সার, শুকনো সার যেটা থাকে, 100 গ্রামের মতন মিক্স করে দিলেন। ঠিক আছে, ওটা আপনার মাটি তৈরি হয়ে গেল। এবার উপর দিয়ে কেমন করে দিতে লাগে ওটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। ভাবলাম যে আমি কেঁচো সার নিলাম না, ডিএপি দিলাম, চলবে? না না, এখানে ডিএপি টা কাজ করবে না। আচ্ছা, গোবর দিতে পারেন, শুকনা অনেক পুরানো যদি গোবর থাকে, কিন্তু এগুলোকে আবার শোধন করতে লাগে। প্রথম হলো মাটির পদ্ধতিটা বুঝে গেলেন তো? মাটির পদ্ধতি সহজ, বালু আর নরমাল মাটি মিশালাম, তার মধ্যে আমরা তার 10% যে কোনো একটা সার মিশালাম। এবার এটাকেও আমাদের শোধন করতে লাগে, যেহেতু বললাম মাশরুম চাষের মধ্যে যদি শোধন না হয় তাহলে ছত্রাক অন্য রকমের চলে আসবে, জীবাণু চলে আসবে, ইনফেকশন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমাদেরকে কেঁচো সার মানে মাটিটা যে বানালাম কেসিং সয়েল, ওটাকেও শোধন করতে হয়। শোধন করার অনেক পদ্ধতি আছে। ওটাকে অনেকে কি করে, একটা বাসনের মধ্যে ভালো করে, যেমন আমরা মুড়ি ভাজি ওরকম করে আগুনের নিচে ওটাকে ভালো করে ভেজে নেয়, পুরো মাটিটাকে গরম 1 ঘন্টা আধা ঘন্টা ভালো করে ওটাকে ভেজে নেয়, মাটিটার ভিতরে যা আছে জীবাণু গরম দিয়ে চলে যায়। বা ওটাকেও কেমিক্যাল দিয়ে দেওয়া যায়, যেমন আমরা ওখানে চুন দিতে পারি, হ্যাঁ কিছুটা চুন দিতে পারি, আর মোটামুটি বেবিস্টিন দিতে পারি, বেবিস্টিন ছত্রাকনাশক। ঠিক আছে, অনেকে কি করে, ফরমালিন বলে একটা কেমিক্যাল আছে, ফরমালিন 1% জলের মধ্যে মিশিয়ে ওটা দিয়ে স্প্রে করতে পারে। তো আপাতত কেমিক্যালের ভেজালে না পড়ে আপনারা প্রথমে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন মাটিটাকে, বা ভালো করে গরম করে একদম শোধন করে দেবেন। পরবর্তী যখন বেশি করে করবেন, যদি প্রয়োজন হয় কেমিক্যাল মেথডটা ব্যবহার করতে পারেন। তো ঘুরে ফিরে একই ব্যাপার, যে কোনো জিনিসকে শোধন করার হয় গরম দিয়ে করতে লাগে বা কেমিক্যাল দিয়ে করতে লাগে। কিন্তু গরম দিয়ে করার কিন্তু আরেকটাও ব্যাপার আছে, সহজ পদ্ধতিও আছে। বড় বড় প্রেসার কুকার থাকে, আমাদের ঢাকা প্রেসার কুকার আছে, একটা এখানে নিয়ে এসো, আমি দেখিয়ে দিব। প্রেসার কুকারের মধ্যে যেমন আমরা কি করি, নরমালি ভাত রান্না করি, কত অনেক বেশি সময় লাগে হাঁড়িতে, কিন্তু যদি কেউ প্রেসার কুকারে কিছু সিদ্ধ করি, বা যখন আমরা এমন কিছু রান্না করি যেটা সহজে সিদ্ধ হয় না, প্রেসার কুকারে দেয়,
প্রেসার কুকারে সিদ্ধটা কেন তাড়াতাড়ি হয়? কারণ এখানে খুব বেশি প্রেসার থাকে, প্রেসারটা খুব হাই থাকে, মানে টেম্পারেচারটা 100 ডিগ্রির উপরে থাকে। নরমালি 100 ডিগ্রিতে তো আমাদের জল ফুটে, কিন্তু 100 ডিগ্রির উপরে চলে যায় প্রেসার কুকারে। তাই তাপমানটা খুব কম সময়ে খুব হাই যাওয়ার জন্য সবকিছু এটাতে সহজে সিদ্ধ হয়ে যায়। সিমিলারলি এটাতে যদি আমরা অন্য কিছু দেই, যেমন খড় দেই বা যদি কিছু দেই, এমন যদি বড় অটোক্লেভ মেশিন বলে ওটাকে, তাহলে আমাদের যে কোনো জিনিস যদি আমরা সিদ্ধ করি এখানে 2 ঘন্টা, ওটা এখানে 20 মিনিট দিলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো ওরকম মেশিন বা ওরকম প্রেসার কুকার যদি থাকে, সেক্ষেত্রে ওটাতে আমরা এই মাশরুমগুলো চাষ করতে পারবো। শিটাকে, হ্যাঁ, তারপরে হলো আপনার এটা কি বলে এটাকে, মাইটাকে, তারপরে এটা আমাদের গ্যানোডার্মা বলে বা ঋষি মাশরুম বলে। ঠিক আছে? ওইখানে ইনোকি মাশরুম, যেটা নুডলস এর মতন, চাউমিনের মতন লম্বা লম্বা দেখছেন। তারপরে যেটা মাশরুম আছে আপনার সবগুলো মেডিসিনাল মাশরুম। ঠিক আছে? দেখতেই পাচ্ছেন। তো এই যে মাশরুমটা, এটা পুয়াল ছাতু, এটা 40 ডিগ্রির উপরে করা যায়। এই মাশরুমটাও খেতে খুব সুস্বাদু, এটা খড়ের মধ্যেই হয় সহজে। এটা পুয়াল ছাতু, এটা আপাতত খুব সহজ, 7-10 দিন 15 দিনে করা যায়, কিন্তু প্রচন্ড যখন গরম পড়বে তখন আপনাদের ওখানে মাঠে ভিজিট করে একদিন দেখে যাবো। এটা 7-10 দিনেই বেরো যায়, কিন্তু সমস্যা কি, এটা একদিনের মধ্যেই মাশরুমটা নষ্ট হয়ে যায়, আর শুকানো সম্ভব না, কাঁচাই খেতে লাগে, কিন্তু অনেক সুস্বাদু। তো ওটা পরে যখন আমরা আচার বানানো শিখবো তখন ওটা চাষ করা শিখবো, আপাতত আমরা যাচ্ছি না। তো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে এই মাশরুম গুলো, এগুলো মোটামুটি 1000, 2000, 3000 টাকা কেজি বিক্রি হয়। ওয়েস্টার মাশরুম 400, 500, 600, 700 টাকায় বিক্রি হয়। এই যে যেমন এটা আমাদের হলো প্রেসার কুকার, এটা ঢাকনাটাও নিয়ে আসবে এখনই। এই যে আমি যেমন বলছিলাম থালা, এই যে থালার মধ্যে অনেকগুলো ফুটো আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু একটা ড্রাম বড় করে নিয়ে নিচে এরকম কিছু রেখে দিলেন অনেকগুলো, যেটার উপরে থালাটা বসাবেন, আর যখন জলটা ফুটবে তো এখান দিয়ে ভাপ বেরোবে, ওই ভাপের মধ্যে যদি রেখে খড়টাকে সিদ্ধ করা হয়, তো এই যে আমি বলছি সিদ্ধ 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 কতক্ষণ করতে হবে, মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা তো সিদ্ধ করবেনই, যদি বেশি করেন আরো বেশি ভালো, 1 থেকে 1.5 ঘন্টা সিদ্ধ করতে হবে। ওটা আপনি ভাপ দিয়েও করতে পারেন, বা পুরোপুরি কড়াইয়ের ভিতরে জল ঢুকিয়ে ওটার ভিতরে খড়গুলো চুবিয়েও করতে পারেন, বা এরকম প্রেসার কুকার মোটামুটি 14-15 কেজি 1000 টাকায় পাওয়া যায়, বড় প্রেসার কুকার। এটার মধ্যে ওরকম এখানে নিচে জল থাকে, ভাপ আসে, এই প্রেসার কুকার আছে, সিটি আছে, মোটামুটি তখন আমাদের আধা ঘন্টার মধ্যেই হয়ে যায়, 20-25 মিনিটে হয়ে যায়। আর এটা থাকলে আমরা মোটামুটি সব ধরনের মাশরুমই চাষ করতে পারি। আবার এরকম প্রেসার কুকার আরো বড় পাওয়া যায়, মেশিনেও পাওয়া যায়, এগুলোর সীমা নাই, এগুলো সব সহজ পদ্ধতি, কিন্তু কি আস্তে আস্তে শুরু করতে হবে। এগুলো হচ্ছে নরমাল আমরা হাঁড়ি কড়াই সিদ্ধ করলেই হয়ে যায়, তাই এটা দিয়ে আমরা শুরু করব। পরবর্তী আপনারা এরকম প্রেসার কুকার একসাথে মিলিয়েও করতে পারেন, এটা তো অনেক দামি মাশরুম চাষ করা যায়, বা মাশরুমের বীজ বানাতে গেলে আমাদের এরকম অটোক্লেভ মেশিন বলে বা প্রেসার কুকার মেশিন লাগবে। ঠিক আছে? এখন অবধি তো আপনারা বুঝলেন যে পদ্ধতিটা কি। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল করব। হ্যাঁ, আপনাদের আমি দেখাবো যে কেমন করে আমরা খড়টাকে আসলে বীজ দিয়ে মিশাবো, কি কি করতে লাগে। তাহলে আপনাদের মাশরুম চাষ করতে গেলে লাগবে প্রথম হলো ঘর, তারপরে লাগবে খড়। খড়টাকে স্টক করে রাখবেন ভালো করে, যাতে ভিজে না যায়, শুকনো অবস্থায় সুন্দরভাবে রাখবেন। তারপরে ওটাকে কাটিং করতে হবে, তারপরে সিদ্ধ করতে হবে, তারপরে বীজ মিশাতে হবে। এবার বীজ মিশানোর সময় আমরা যা করব ওটা আমরা এখন দেখবো। ঠিক আছে? যাই হোক, তারপরে কি করতে হবে ওটা খালি বলে দিচ্ছি, কারণ এরপর আমরা প্র্যাকটিক্যাল করব। যখন আমরা বীজ মিশিয়ে দিব, এরপরে ওটাকে আমাদের যে ঘরটা বানিয়েছিলাম প্রথমে, বা আমাদের যেখানেই আপনারা এখন থাকেন বাড়ি গিয়ে, ওইখানেই আপনারা কি করবেন, একটা যে ব্যাগ বানাবেন, ওটাকে যে কোনো একটা ছায়া জায়গায় রেখে দিবেন। ছায়ার মধ্যে মোটামুটি 14-15 দিনের মধ্যে দেখবেন ব্যাগটা পুরোপুরি সাদা হয়ে যাচ্ছে, 7-10 দিনেও হয়ে যেতে পারে। যখনই ব্যাগটা সাদা হয়ে যাবে, এই যে তুলোগুলো আমরা ঢুকাবো, তুলোগুলো তখন বের করে দিতে হবে। তুলোর থেকেই মাশরুমগুলো বেরোনো শুরু হবে। যখন মাশরুম বেরোনোর সময় আসে, তখন আমরা তুলোগুলো খুলে দেই 15 দিন পর, যখন ব্যাগটা সাদা হয়ে যায়। আর ডেইলি স্প্রে করি। ধরেন এটা আমাদের জলের স্প্রে মেশিন, মানে এরকম একটা লাগিয়ে নিলেন, হাত বা হ্যান্ড স্প্রেয়ার থাকলে এই যে এরকম হালকা করে স্প্রে করব, চারিদিক দিয়ে আমার মাশরুম ব্যাগে স্প্রে করব। ঠিক আছে? এবার ব্যাগটাকে আমি দিনে 2 থেকে 3 বার স্প্রে করব, কারণ মাশরুমের বা যে কোনো জিনিসেরই কিন্তু তৈরি হতে গেলে জলের খুব ইম্পর্টেন্ট ব্যাপার। জল ছাড়া কিছুই তৈরি হয় না। যেমন গাছকে জল দিই, মাশরুমকে জল দিব, কিন্তু এরকম করে মাশরুমের উপরে কিন্তু মাথার উপরে প্রথমে ঢাইলে দিলে হবে না, আমাদের হালকা করে স্প্রে করতে হবে। দিনে 3-4 বার করে স্প্রে করব। আমাদের যে ফুল যেমন করে বেরোয়, ফুলের মতন করে মাশরুমগুলো গোল গোল হয়ে বেরোবে। এবার মাশরুমগুলো বেরোলে আমরা মাশরুমটাকে ধরবো, এরকম করে মুছড়াবো, মাশরুমটাকে বের করে নেব। আর বেরোনোর পরে আমরা কি করি,
তারপরে আমরা শুকাবো। শুকানোর জন্য আপনারা যেমন বসে আছেন, এই যে সাদা যে ইসেতে কি বলে কাপড়ে, ওটার মধ্যে এটা কোনো স্ট্যান্ডে রেখেও যেতে পারো যদি কথা বলতে লাগে। হ্যাঁ, যে বলে আমরা যে কোনো কাপড় বিছাবো, তারপরে মাশরুম গুলোকে ছিড়বো মানে অনেকগুলো এরকম করে পাতা বেরোবে, তো এক একটা করে ছিড়বো, ছিঁড়ে আমরা এরকম করে এর সাথে রেখে দেবো আমাদের সাদা কাপড়ে। হ্যাঁ, রেখে দিব। বা আমরা এরকম গ্রিন নেট মশারির মতন ব্যবহার করতে পারি, বা মাছের যে নেট থাকে, হ্যাঁ, ওটাও ব্যবহার করতে পারি। ওটাতে আমরা শুকাবো রোদে মন্দে, মেশিন না থাকলেও চলবে, আপাতত রোদে মন্দে শুকাবো। কিন্তু বিকেল হওয়ার আগে, কুয়াশা পড়ার আগেই কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে। আর বৃষ্টিতে একটু সাবধান রাখতে হবে, কোনো মতে যাতে ভিজে না যায়, ভিজলে একবারে এটা শেষ। আর মাশরুম তোলার আগে, যখন মাশরুমটা মোটামুটি বড় হয়ে গেছে, তারপরে ওটাতে জল দেওয়া যাবে না, কারণ এটা তখন শুকনা লাগবে আমাদের। যেমন আমরা আলু চাষের আগে জল দিতে পারি, আলু বড় হয়ে গেলে তো জল দিই না। যেমন আমাদের ফলটা বড় হয়ে গেছে, তারপরে আর কোনো মতে জল দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তুলে এটাকে শুকিয়ে দিব। আচ্ছা, একদিনে কিন্তু শুকায় না, অনেক সময় 2-3 দিনও লাগে, ওয়েদারের উপরে, রোদে বেশি তাপ নাই। তখন আমরা এটাকে প্লাস্টিকে রাখবো না, রাত্রেবেলায় মনে করেন শুকালাম, মোটামুটি শুকিয়েছে, ওটাকে আমরা এমন একটা জায়গায় ভাঁজ করে রাখবো, এই মশারির ভিতরেই ভাঁজ করে রাখবো, বা কাপড়টাতেই ভাঁজ করে রাখবো। প্লাস্টিকে রাখা যাবে না, কারণ মাশরুম থেকে কিন্তু এক ধরনের ভাপ বেরোয়, জল বেরোয়। হ্যাঁ, ওই জলটা কিন্তু জমে গিয়ে ওটার মধ্যে আবার পরে ওটা থ্যাতলা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তা আমাদের মাশরুমটাকে এরকম প্যাকেটে তখনই ঢুকাবো যখন পুরোপুরি শুকিয়ে গেছে, বিস্কুটের মতন কটকটা হয়ে গেছে। না হলে মাশরুমটা দেখতে এরকম সাদা সুন্দর থাকবে না, কালচে হয়ে যাবে। তাই বলে চাষিদের যদি এই মাশরুমের ভালো দাম লাগে, কোয়ালিটি মেনটেন করতে হবে। মেনটেন করতে কি সহজ পদ্ধতি, যখন শুকাবো সন্ধ্যাবেলা